হ্যাঁ। গুড আফটারনুন ফ্রেন্ডস। দেখো আজকে আমি নিজের গাছের ফুল দিয়ে গপুকে দেব, লক্ষ্মী গণেশকেও দেবো, তাই ফুল তুলতে এসছি। বেলি ফুল এই সেদিনে কিনে আনলাম না, তোমাদের সাথে শেয়ার করলাম। কুড়ি ছিল, আবার এই যে কুড়ি হয়েছে। কত কুড়ি এসছে দেখো। চাল ধোয়া জল দিই, আর কিছু নাই, শুধু চাল ধোয়া জলই দিই। ছোট এমনি ফুল এনেছে তোমাদের দাদা ভাই, তাও গাছের ফুল একটা আলাদা নেই। আজকে আমি সকালে উঠে শরীরটা কেমন খারাপ করছিল, তো আমি আগে স্নান করে নিয়েছি, নিয়ে গপুদেরও স্নান করে দিয়েছি। দিয়ে এবার এমনি হালকা একটা জামা পরিয়েছি, বেশি সাজাইনি আজকে, এমনি এখানে একটু চন্দন দিয়ে নিই। ওপরে চন্দন পাতা আছে, এখানে আমার গুঁড়ো চন্দন রাখা আছে সুবিধার জন্য আর কি। হাসছে গাছের ফুল, হাসি হাসি মুখ। এখনো রান্না হয়নি আমার, গপু মার এখনো রান্না হয়নি। এখানে একটা মা লক্ষ্মী আর গণেশের উপরে আছে, আগের বছরে পেয়েছিলাম। কত জায়গার অভাব। এতেই ঠাকুর, এতেই সন্তুষ্ট হবে। হ্যাঁ, নিজের বাড়ির গাছের ফুল, বাবা। আর আমার গাছে ওইদিকে অনেক ফুল হয়েছে, ওই কি ফুল আমি নাম জানি না, কালকে বৃষ্টিতে আবার অনেক ঝরেও। হ্যাঁ, ওই অরেঞ্জ কালারটা তো। হ্যাঁ, ওটাও গোপালের প্রিয় ফুল নাকি, দেখতে সুন্দর তো। গোমাতাকেও স্নান করাবো নিলে। এই বেসনটায় আমরা সেরকম কিছু করি না, যখন গোপাল নিচে থাকে তারপরে ভালো করে মেজে নিই। ওপরে ঠাকুর ঘরে যেমন আলাদা বেসিন আছে, নিচে নেই। আর আমার হিমোগ্লোবিন কমে গিয়ে না আমি বড্ড হাঁপিয়ে যাচ্ছি, যে কোনো কাজ করতে খুব দেরি করছি জানো তো। তো আস্তে আস্তে করছি যেরকম পারছি। এইগুলো যে জামাগুলো পরেছিল এগুলো ধুয়ে দেবো। আর তার মিষ্টি দিয়েছিল সকালে মুকুকে দাদা ভাই, সেগুলো খেয়ে নেবো গরমকালে। গরমকালে তাল মিষ্টি আমরা বাচ্চাদের যেমন দিই, আমি গপুকে দিই। এখন সেই তাল মিষ্টি সেই আগে যে একটা তালের গন্ধ থাকতো, কি সুন্দর খেতে ছিল, এখন সেরকম নেই, একদম একটা চিনির ডালের মতোই। তাও আমি রংটা লালচে লালচে ওই শুধু, কোথায় ভালো পাওয়া যাবে কে জানো। পরে চিৎকার করছে, পরের কাজই ওই, ওর খালি আয়না আয়না, ওর সামনে বসে থাকতে হবে। হ্যাঁ, ওই যে আয়না, কী করবো এসে কে জানে, সেসব নেই বলা, খালি আয়না আয়না। এতে কি এনেছে আমার দাদা ভাই দেখি অপুর জন্য, কিশমিশ। আসলে এটা আমার হিমোগ্লোবিনের ওষুধও, তাই আমার গপু খাবে, সেই প্রসাদ হিসেবে আমরা সবাই খাবো। ওই বাটিতে দেবো কিছু না, ওটা তো তুলসী ফল। আর কাজু, হিমোগ্লোবিন যাদের কমে জানো তোমরা, এগুলো খেতে বলে ডাক্তাররা। তো আমার এক কাজে দুটো হয়ে যাবে, আমার গোপাল খেলে আমারও খাওয়া হবে। এই এত গরম না, গোপাল এসির ঘরে আছে, বাকি ঠাকুর তো এমনি ওই জলটা পারি। বাকি ঠাকুর বড়, তাই
তারা গরম ভোগ করছে। আর যদি সেরম আমার অবস্থা দেয় কোনোদিন, বড় ঠাকুরঘর, বড় বাড়ি, তাহলে তার ইচ্ছা মতো তাহলে আমার করবো, ঠাকুর ঘরে সবসময় পাখা চলবে এরকম ব্যবস্থা করে রাখবো। ঠাকুরের ইচ্ছায় যদি হয় কোনোদিন। আজকে আমাদের পরিচিত একজনের বাড়ি হয়েছে শুনে এত মনে আনন্দ হচ্ছে, কি বলবো। সে আমাকেই প্রথম খবরটা দিল। খুব গরিব মানুষ, অনেক কষ্ট করে করেছে। আমার এই বাড়িতে থাকতেই তার জমি, আজ শুনলাম বাড়িও করেছে। তো ভগবান সবাইকে দিক। নিজের একটা মাথা বোঝার জায়গা যেন সবার দরকার, সবাই যাতে বলতে পারে আমার বাড়ি। আমি ভীষণ খুশি হয়েছি শুনে খবরটা। সেও আমাকে বলে খুব খুশি হয়েছে। পরে বলবো কে, এখন সে বলতে বারণ করেছে, কেউ জানে না। কে না, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো শিবায় নমো। রাধে রাধে। নিজে হাতে খেয়ে নাও, হ্যাঁ, মা রান্না করবে, খেয়ে নাও। আজ বেশি সাজাইনি, তুমি এমনিই সুন্দর, তুমি কারো বেশি সাজার দরকার হয় না। গরমে সাজাইনি, সন্ধ্যাবেলা যদি পারি সাজিয়ে দেবো। এখন মার কাজ আছে, রান্না করব, বাবা খাবে, হরি খাবে, তাই তো। এখন তুমি খেয়ে দে খেলা করো। আজ বাবা ফল আনেনি, আজকে কাজু কিশমিশ খাও। আর কালকে তো অক্ষয় তৃতীয়া, নতুন জামা পরবে, মা বানিয়ে দিয়েছে। কালকে অনেক কিছু আনবে বাবা। ঘন্টা না বাজালে খাবে না। গোপাল সোনা, কেমন আছো? ভালো আছো তো? সব বন্ধুদের একটু আশীর্বাদ করো। সব বন্ধুরা প্রচুর খাটছে ইউটিউবে, ফেসবুকে, সবাইকে একটু হেল্প করো। নিজেও ভালো থেকো, সবাইকে ভালো থাকতে দাও। নমো ভগবতে বাসুদেবায় নমো। কালকে নতুন জামা পরতে হবে, সুন্দর দেখে বানিয়েছি তো। কালকে সব পরাবো। দেখি কালকে যদি কিছু কিনে নিতে পারি কিনে নেবো। বাবা যদি দেয় কিনে, কি কিনে দেয় দেখি বাবা। নিজে খেয়ে নাও। নিজে খেয়ে নাও গোপাল সোনা। গোপাল সোনার পুজো হলো আজকের আমাদের ভিডিওতে। আমাদের গোপু সোনা, গোপু, গিরিধারী আর ছোট ভিডিওই দিলাম আছে। এই যে তিনজনে দেখো একসাথে বসে রয়েছে, কি সুন্দর লাগছে একদম। একটু সবাইকে আশীর্বাদ করো। হ্যাঁ, খুব শিগগিরই গোপালের অঙ্গরাগ করাবো। অঙ্গরাগ করাতে একটা ভালো জায়গায় যাব। হ্যাঁ, আগেও করেছিলাম, সে আমাদের বাড়িতে পাড়ারই এসে ছেলে। ওরও ইউটিউব চ্যানেল আছে শিল্পকুটির। ও আমাদের বাড়িতে এসে করে গেছিলো, আমাদের পাড়াতেই থাকে। আর এই তাও আগের বছর কি 2-3 বছর হয়ে গেছে। ভালোই করেছিল, খুব সুন্দর। এখনো আছে তো? হ্যাঁ, এখনও আছে। তা এই বছরও যাব বারাইপুরে। কার কাছে যাব সেগুলির ভিডিও করব, শেয়ার করব। সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কে আমাদের গোপু সোনাদের অঙ্গরাগ করবে বা, তাই না? চলো
আর ভিডিও বেশি বড় করছি না, সবাই সবার পাশে থেকো। আর আমাদের গোপাল সোনার যে পুজো তোমরা দেখলে, গোপাল সোনারকে যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটা অন্য বন্ধুদের দেখার জন্য প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে গোপাল সোনাকে সবাই দেখতে পারে। চলো টাটা।